হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভির মেসাই, আপনাদের সিনেমা প্রফেট এসে গেছে নতুন ভিডিও নিয়ে। এবং আমি প্রথমেই স্পয়লার অ্যালার্ট দিয়ে দিতে চাই, কারণ আমি ছাওয়ার এন্ডিং নিয়ে কথা বলবো। যদিও স্পয়লার অ্যালার্ট দেওয়ার কোনো মানে যুক্তি আছে বলে আমি মনে করি না, কারণ এটা একটা ঐতিহাসিক সিনেমা এবং মানে ছাওয়ার এন্ডিং মানে সম্ভাজি মহারাজের জীবনের লাস্টে গিয়ে কি হচ্ছে সেটা আমরা আশা করছি সবাই জানি বা একটা আইডিয়া আছে। তো এই সিনেমায় যে এন্ডিংটা দেখিয়েছে সেটা সিনেমাটিক ওয়েতে খুব ভালো, এবং সেটা ছত্রপতি শম্ভুজি মহারাজের ক্যারেক্টারটাকে এলিভেট করে। বাট জিনিসটা একদমই হিস্টোরিক্যালি অ্যাকিউরেট নয়। এবং এন্ডিংটার মধ্যে আর কি ওই সবাইকে খুশি করব, কন্ট্রোভার্সি করব না, একটা চুনকামের একটা গন্ধ আছে, একটা ওয়াশিং পাউডার নির্মার, কিন্তু একটা হোয়াইট ওয়াশিং এর গন্ধ আছে, রাজহিরানি ইস্ক। এবং জীবনে কোনো কিছুতেই রাজহিরানির গন্ধ কিন্তু ভালো নয়। আমি আপনাদেরকে একদম আনফিল্টার্ড যেটা হয়েছিল সেটা বলবো। সিনেমাতে কি দেখিয়েছে, সিনেমাতে যে এন্ডিংটা দেখিয়েছে ছত্রপতি শম্ভুজি মহারাজের, সেটা খুব বিবলিক্যাল একটা এন্ডিং দেখিয়েছে, এবং এন্ডিংটা কিন্তু খুব ভালো সিনেম্যাটিক। আমি যদি ল্যাঙ্গুয়েজ দিক দিয়ে দেখি, এন্ডিংটা খুব ভালো। শম্ভুজি মহারাজ টর্চার হচ্ছেন, তিনি দমছেন না, তিনি ভাঙছেন বাট মচকাচ্ছেন না। এবং বলে না মানে ওই মানে পাত্থার বি পিঘল যাতা হয়, লোহে বি পিঘল যাতা হয়, মানে আমরা দেখতে পাচ্ছি যে মুঘলরা যারা টর্চার করছে তারা মানে তারাও কোথাও গিয়ে তাদেরও দুঃখ হচ্ছে যে এই লোকটা এতটা টর্চার নিচ্ছে, এবং আস্তে আস্তে তাকে বিভিন্নভাবে তাকে আর কি মানে আর কি হট আয়রন দিয়ে তাকে ব্র্যান্ড করা হচ্ছে, তার চোখ উপড়ে ফেলা হচ্ছে, তাকে মানে কাটা ঘায়ে আর কি নুন দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো করা হচ্ছে। এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই যে যখন আর কি মানে ছত্রপতি শম্ভুজি মহারাজের রক্তটা ঝরছে, মারাঠি সূর্যটা মানে অন্যান্য দিক দিয়ে মারাঠি সাম্রাজ্যটা কিন্তু উঠছে। এবং লাস্ট সিনটা তাই, ছত্রপতি মহারাজ আর কি ক্রুসিফিকেশনে দাঁড়িয়ে আছেন এবং সূর্যটা উঠছে, মানে মারাঠি সূর্যের একটা মেটাফোর। এটা সিনেমাটিক্যালি খুব ভালো এবং পুরোপুরি বাইবেল থেকে ওঠানো। এটা কিন্তু হিস্টোরিক্যালি অ্যাকিউরেট নয়। হিস্টোরিক্যালি যে ঘটনাটা ঘটেছিল সেটা অনেক বেশি ব্রুটাল এবং অনেক বেশি স্যাভেজ ফ্রম ছত্রপতি শম্ভুজি মহারাজের পয়েন্ট অফ ভিউ, পুরো সিগমা একটা বিষয়। তো ক্যাপচার হওয়ার পরে অ্যাকচুয়ালিতে যেটা হয়েছিল মানে ঐতিহাসিক অ্যাকাউন্ট যেটা, ছত্রপতি শম্ভুজি মহারাজকে নিয়ে আসা হয় ঔরঙ্গজেবের সামনে। ঔরঙ্গজেব ছত্রপতি শম্ভুজিকে তিনটে আর কি বলেন যে তুমি তোমার সবকটা দুর্গের হদিশ দিয়ে দাও, কোথায় কোথায় সোনা দানা মানে কোথায় কোথায় ট্রেজারি লুকিয়ে রেখেছো, কারণ মারাঠারা যেহেতু রেড করতো, রেড করে আর কি তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতো মানে তাদের যে ঐশ্বর্যগুলো ছিল সেগুলোর হদিশ দিয়ে দাও। আর তিন হচ্ছে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ইসলামে কনভার্ট করে নাও। এবং শম্ভুজি মহারাজ সেটার উত্তরে বলছেন গাঁড় মারাও। আই মিন দ্যাটস নট হোয়াট ইজ সেড অবভিয়াসলি, বাট ইউ গেট দ্য ড্রিল। তো তখন আর কি টর্চার শুরু হচ্ছে তাকে এবং কাভি কালে সেখানে একজন অভিনয় করেছে, অভিনেতাটার নাম আই থিঙ্ক ভিনিত সামথিং, আগলিতে ছিল, আগলি, তারপরে গ্যাংস অফ ওয়াসেপুর, এই সিনেমাগুলোতে ছিল। তার পারফরমেন্সও খুব ভালো, রিভিউতে বলতে ভুলে গেলাম। তো এখানে মানে অ্যাকচুয়ালিতে রিয়েল লাইফে কভি কালেশ এবং ইয়ের আর কি টর্চার শুরু হয়। এবং টর্চার করার মেন যে ইয়েটা ছিল সেটা কিন্তু রিলিজিয়ান, সেটা পলিটিক্স ছিল না, ধর্ম পরিবর্তন করাটা। এবং যত টর্চারটা বাড়তে থাকে তত আর কি মানে মানে সম্ভাজি মহারাজ তিনি ধর্ম পরিবর্তন করতে চাননি। তিনি বলছেন যে মানে আমি হিন্দু হয়ে মারা যাবো, এবং ইটস আ কোর্ট, আমি হিন্দু হয়ে মারা যাব কিন্তু আমি মুসলিম হব না। তো ইয়ে আর কি তার টর্চারের মাত্রাটা বাড়াচ্ছেন, এবং যেগুলো দেখিয়েছেন সেগুলো অ্যাকচুয়ালিতে হয়েছিল। এইভাবে হয়নি যে এরা আর কি একদম টর্চার দেখে আর কি শম্ভুজি মহারাজের যন্ত্রণা দেখে গলে যাচ্ছে, এসব কিছুই হয়নি। মারাঠা মানে মুঘলস ওয়ার রুথলেস, এবং তারা দুষ্টের দমনেই বিশ্বাস করতো, এই জন্যই এত বড় সাম্রাজ্য তৈরি করতে পেরেছিল। বাট দ্য টর্চার দ্যাট দে শো আর রিয়েল, মানে ওই আর কি আয়রনের ছেঁকা দেওয়া, তারপরে ওই কাটা ঘায়ে নুন দিয়ে দেওয়া, এগুলো সেই সময় হতো। তো ফাইনাল যে নেল ইন দ্য কফিন ছিল লিটারালি এবং মেটাফরিক্যালি, সেটা হচ্ছে ঔরঙ্গজেব আবারও বলেন যে তুমি ধর্ম পরিবর্তন করে নাও, তোমাকে এই যন্ত্রণা সহ্য করতে হবে না। কারণ তখন টর্চারের মাত্রা মানে একদম মানে অকল্পনীয় লেভেলে চলে গেছে, এটা মানে প্রায় নিয়ার ডেথ। তো তখন শম্ভুজি মহারাজ এই ইউনিভার্সের ইতিহাসের সব থেকে বড় সিগমা, সব থেকে বড় লে মুভ দিয়া তেনে মুপার মোমেন্ট দিচ্ছেন। তিনি বলেছিলেন, যেটা মানে প্যারাফ্রেজ করলে দাঁড়ায় যে আপনি যদি আপনার মেয়েকে আমায় দেন তাহলে আমি ভেবে দেখবো ইসলামে কনভার্ট হওয়ার। আমি নট জোকিং, শম্ভুজি মহারাজ এটাই বলেছিলেন, মানে তাকে ব্যঙ্গ করে। অবভিয়াসলি মানে হি হ্যাড নো ইন্টেনশন অফ চেঞ্জিং হিজ রিলিজিয়ান। শম্ভুজি মহারাজ একদম ডিভোট শিব ভক্ত ছিলেন, যেটা সিনেমাতেও দেখিয়েছে বারবার করে।
বাট তিনি মানে ব্যঙ্গ করে বলেন যদি আপনি আপনার মেয়েকে দেন অ্যাজ আ বেট অ্যাজ আ টোপ তাহলে আমি ভেবে দেখবো, মানে যেটা এই পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় লে মুদিয়াদের মুপার মোমেন্ট অন ঔরঙ্গজেব ফেস। তো নিজের মুখে গোল্ডেন শাওয়ার খাওয়ার পরে ঔরঙ্গজেব বলে দিচ্ছে এদেরকে মেরে দাও, এবং সেই দিন রাত্রির বেলায় তাদেরকে বিহেড করে নর্মদাতে ভাসিয়ে দেওয়া হয়। এবার মুঘলরা নিজেরা বলতো আর কি যে তারা আর কি শম্ভুজির বডি কেটে কুকুরকে খাইয়ে দিয়েছে, বাট সেটা হওয়া আনলাইকলি। এটা কাইন্ড অফ আর কি সাইকোলজিক্যাল একটা বিষয় যে দেখো তোমাদের মহারাজাকে আমরা কুকুরকে খাইয়ে দিয়েছি অ্যান্ড অল দ্যাট, সেসব কিছু হওয়ার চান্স বলবো না নেই, বাট খুবই কম। মোস্ট লাইকলি বিহেড তো তাকে করা হয়েছিলই এই জিনিসটার পরে। এবং ওই যে মেয়েটাকে নিয়ে মানে তার মেয়েকে নিয়ে যে শম্ভুজি মহারাজ যে জোকটা মেরেছিলেন ওই গোল্ডেন শাওয়ার মোমেন্ট পৃথিবীর সব থেকে বড় ইতিহাসের, তো তারপরেই আর কি মানে হিজ ফেট ওয়াজ সিল্ড, এবং ওই দিন রাত্রিবেলায় তাকে বিহেড করে সম্ভবত নর্মদার জলে ভাসিয়ে দেওয়া হয়। তো দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল হিস্ট্রি। এবং আমরা সিনেমাতে যে ইয়েটা দেখেছি তার থেকে অনেক বড় সিগমা ছিলেন হচ্ছে ছত্রপতি শম্ভুজি মহারাজ। মানে আপনি ভাবুন ঔরঙ্গজেবের মুখের ওপর ওরম কথা বলা, মানে সামায় রায়না টু দি পাওয়ার ইনফিনিটি। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। মানে আমার মনে হলো যে এই জিনিসটা বলি, সিনেমায় যে এন্ডিংটা দেখিয়েছে সেটা সিনেম্যাটিক ওয়েতে খুবই ভালো, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে আমি পার্সোনালি আমি বলবো সিনেমার সব থেকে স্ট্রং পয়েন্ট সিনেমার লাস্টের 15-20 মিনিটই। বাট এই যে জিনিসটা মানে ঔরঙ্গজেবকে মুখের ওপরে বলছে যে মানে তুমি তোমার মেয়েকে অ্যাজ আ টোপ ইউজ করো তাহলে আমি ভেবে দেখবো আমার ধর্ম পরিবর্তন করার, অত টর্চার সহ্য করার পরেও দিস ইজ দ্য বিগেস্ট সিগমা মোমেন্ট অফ অল টাইম। এবং যেটা বললাম যে পুরো ঔরঙ্গজেবের মুখে একদম পুরো সুন্দর একটা গোল্ডেন শাওয়ার। তো এই ছিল আমার ভিডিও। আপনারা যারা গল্পটা জানতেন না তাদের কেমন লাগলো জানাবেন, যাদের জানতেন তাদের কি বক্তব্য, আপনারা কি এইরকম একটা আর রেটেড মানে এরকম একটা আনকাট ভার্সন দেখতে চেয়েছিলেন সিনেমাতে সেটাও জানাবেন। টাটা, জয় ভবানী।